এই রেজিস্ট্যান্স উইক কর্মসূচি লক্ষ্য হচ্ছে ভারত থেকে বেশিরভাগ হাসিনা সরকার যে আবার বিপ্লবের চেষ্টা করতেছে এবং একটা অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে। আমরা তাদের বলে দিতে চাই আমরা কিন্তু রাজপথ ছাড়ি না। এবং আমাদের প্রধান সমন্বয়ক সার্জিৎ ভাই যেভাবে বলেছেন, কেউ যদি আবার বিপ্লবের চেষ্টা করে আপনাদের গায়ে বানা জানা পড়ার মতো লোক খুঁজে পাবেন না। সেই সাথে আমরা দাবি রাখতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এই ব্রিটিশ সরকার যতগুলো খুন চালিয়েছে, গুম চালিয়েছে, সেগুলো দ্রুততম সময়ে বিচার হওয়া দরকার। আর যদি সেটা না করেন, আমরা যেমন গদিতে বসিয়েছি, গদি থেকে কিন্তু আমরা নামাতেও পারি। সেই সাথে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আমরা আপনাদের কাছ থেকে সর্বোত্তম সহযোগিতা কামনা করি। আমরা কিন্তু বলি নাই এই ধ্যানগঞ্জের মাটিতে আমাদের আন্দোলন করতে দেওয়া হয় না। আবার যদি এরকম কোন ঘটনা ঘটে আপনাদের কিন্তু ছাড় দেওয়া হবে না। এবং আমাদের প্রধান সমন্বয়ক সার্জিৎ যেভাবে বলেছেন, ছাত্রদের এখন পড়ার টেবিলে ফিরে যাওয়ার সময় হয়েছে। আগামী রবিবার থেকে ছাত্ররা আর প্রশাসনিক কোনো কাজ করবে না, তারা পড়ার টেবিলে ফিরে যাবে। কিন্তু আমাদের চোখ কান সব সময় খোলা থাকবে। যদি কোনো বৈষম্য, যদি কোনো দুর্নীতি ধরা পড়ে, সাথে সাথে আমরা সেখানে রুখে দাঁড়াবো। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, ধ্যানগঞ্জ থেকে অন্য কোন রাজনৈতিক দল যদি আগে সরকারের মতোই লুটপাটের রাজনীতি করেন, আপনাদের নাম মুছতে আমাদের 5 মিনিটও লাগবে না। এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে যদি কেউ কোন প্রকার ষড়যন্ত্র হয়রানিমূলক কাজ করেন, আমরা কিন্তু বললার মতো আক্রমণ করবো। জায়গা খুঁজে পাবেন না। এটা অবস্থাতে আপনারা জানেন, ধ্যানগঞ্জের শেখ হাসিনার প্রেতাত্মারা তারা ধ্যানগঞ্জের মাটিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য সংখ্যালঘুর ভাইদেরকে বেছে নিয়েছে। সংখ্যালঘু ভাইদেরকে আক্রমণ করলে সারা পৃথিবীতে একটা গুজবের সৃষ্টি হয়ে যাবে এবং বাংলাদেশ একটি অস্থিতিশীল পরিস্থিতি হবে। আমরা ছাত্র সমাজ খুবই সতর্কভাবে অবস্থান নিয়েছে। সারা বাংলাদেশের মতো আমরা ধ্যানগঞ্জ সংখ্যালঘু ভাইদেরকে নিরাপত্তা যুদ্ধ করব। সেই সাথে আবার সেই ধ্যানগঞ্জের প্রেতাত্মাদের বলে দিতে চাই, তোমরা যদি আবার কোনো বিপ্লবের চেষ্টা করে থাকো, তোমরা ভুল ভাবছো। যদি করে থাকো, ধ্যানগঞ্জের ছাত্র সমাজ তোমাদেরকে উচিত জবাব দিবে। আমরা ছাত্র সমাজ এক আছি। সেই সাথে ধ্যানগঞ্জবাসীদেরকে বলতে দিতে চাই, আমরা ধ্যানগঞ্জের শান্তি চাই, আমরা শৃঙ্খলতা চাই, আমরা সবার সাথে একত্রে বসবাস করতে চাই। আপনাদেরকে সহযোগিতা জানাচ্ছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। সকল প্রকার বৈষম্য, সকল প্রকার অনীতি, সকল প্রকার অসঙ্গীতের প্রতি আমরা একসাথে লড়াই করবো।